ছোটকার বোন, জায়গা ধর। হ্যালো, কে বলছেন? এটা অতনু বাবুর নাম্বার না? তুমি কে বলছো? আমি ওনার খুব চেনা মেয়ে। ওকে, কিন্তু আমার তো গলা শুনে মনে হচ্ছে তুমি একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ, ছোট্ট। আমার বয়স হলো 4 বছর 8 মাস 1 2 3 4। 4 বছর 8 মাস 4 দিন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর গুনতে হবে না। শোনো, অতনু বাবু এলে তুমি বলে দেবে যে ইভেন্টে কি কি গান হবে, কারা কারা আসবে, সবকিছু যেন আমাকে ফোন করে জানায়, ঠিক আছে? চিন্তা করবেন না, আমি বলে দেব ওনাকে। আচ্ছা ঠিক আছে। ভালো কথা, তোমার নাম কি গো? তুমি একটা ভীষণ সুইট মিষ্টি মেয়ে। আমার নাম আমার নাম এই, তুই আমার ফোন নিয়ে কার সঙ্গে কথা বলছিস? একটা মহিলা ফোন করেছে। আচ্ছা, হ্যালো, কে বলছেন? আমি দময়ন্তী সিনহা বলছি। হ্যাঁ বলুন। আমি জানতে চাইছিলাম যে আমাদের ইভেন্টে কি কি গান হবে, কি কি নাচ হবে, মানে এই ডিটেলসগুলো যদি আমাকে একটু বলেন। ছোটকা, হ্যাঁ গানটা চালাও। হ্যাঁ, চালছে। আচ্ছা হ্যাঁ, রাখছি। হ্যাঁ আচ্ছা, হ্যালো বাই দ্য ওয়ে, আপনি ওই ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমার সাথে কথা বলছিল, একটু তার নামটা হ্যালো, তা ফোনটা কেটে দিল। কি হলো? আরে জানো তো, একটা বাচ্চা মেয়ে না ফোন ধরেছিল, কি মিষ্টি আওয়াজটা, কি আদো আদো করে আমার সাথে কথা। আমার তো আর কোনোদিন বেবি হলো না, হবে কিনা তাও জানি না। চিন্তা করো না ডার্লিং, একবার ওই টাকাগুলো একবার হাতে আসতে দাও, তারপর আমি তোমাকে একটা বেবি দেব, প্রমিস। ছোটকা, কে ফোন করেছিল? সেটার জন্য তোর কি হবে বোন? আহা, জানুক না, ও একটা বাচ্চা মেয়ে, ও কি আর তো বুঝে জিজ্ঞাসা করেছে? যে ফোন করেছিল সে হলো একজন কাকি। আচ্ছা, ইংরেজিতে কাকিকে কি বলে রে? আন্টি, তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ রে, আমি তো খুব একটা পড়াশুনো করিনি। যাই হোক, সে ফোন করেছিল। কেন গো? যেখানে বন্ধনকে নিয়ে যাব সেখানে অনেক পার্টি হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে। তাই? কি নাম ওনার? কেন বোন, তুই অত জেনে কি করবি? এমনি। ওনার নাম দময়ন্তী সিনহা। ও আচ্ছা আচ্ছা, যেখানটায় বলছিলে খাওয়া দাওয়া হবে সেখানটা? হ্যাঁ, সেখানটাতে। বন্ধন, তোর ফোন। হ্যালো, বন্ধন বলছিস? হ্যাঁ, জেঠিমা বলছি। বুঝতে পেরেছি, বলো। একবার একটু বাড়িতে আসতে পারবি? তোর সঙ্গে আমার কথা আছে। কেন? একবার আয় না বাড়িতে, বললাম তো জরুরি দরকার আছে তোর সঙ্গে। ঠিক আছে, আসছি আমি। দাদা, জেঠিমা ফোন করেছিল? হ্যাঁ, কেন? বুঝতে পারলাম না, বললো একবার বাড়িতে আসতে। চল, আমিও যাই। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার বন্ধন রাখি, নে খা, তুই একটা খা আর তুই একটা খা। খা। আর শোন, আজ দুপুরে এখানে খেয়ে নিবি। কি যে সব ছাইপাশ হাত পুড়িয়ে খাচ্ছিস। বাবা, হঠাৎ এত দয়া। দাদা, নিশ্চয়ই জেঠিমা পটাচ্ছে। তুই চুপ করতে রাখি, নিশ্চয়ই জেঠিমা পটাচ্ছে। হ্যাঁ সত্যিই তো, তুমি হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছ, দুপুরবেলা খেতে বলছো, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। প্রয়োজন কিছু না,
মত না, তোকে যেটা দিয়েছিলাম সেটা নিয়ে আসছি বস। যা, তাড়াতাড়ি যা। আচ্ছা বন্ধন, তো সবসময় মনে হয় জেঠিমা খুব খারাপ না? আরে জেঠিমা ভালোও আছে রে। নে খা, হাত গুটিয়ে বসে রইলি কেন? রাখি, খা, এটা তুই খা। এই যে দিদি, নে। এই নে বন্ধন, এতে 50,000 টাকা আছে। 50,000 টাকা? হ্যাঁ, কি হবে? এখানে হরিপুরে আমার এক দিদির বাড়ি আছে। এই 50,000 টাকা নিয়ে তুই সেখানে চলে যা, ওখানেই থাকবি, খাওয়া দাওয়া করবি, দরকার হলে থেকেও যাবি। আমি দিদির সঙ্গে কথা বলে নিচ্ছি। কেন? আমরা ওখানে যাবো কেন? বন্ধন, এখানে থাকাটা তোদের জন্য ভালো নয়, তোরা খুব বিপদের মধ্যে আছিস। বিপদ মানে? চম্পা চম্পা তোদের মেরে ফেলার চেষ্টা করছে, বুঝতেই তো পারছিস কখন যে কি হয়। আর তাছাড়া কি জেঠিমা, আসল কথাটা খুলে বলো। আসল নকল কিছু না বন্ধন। নে তুই ওই টাকাটা নিয়ে এখান থেকে চলে যা। লাগবে না, লাগবে না এই টাকা। আমি দান করা টাকা নেব না। মা আসছে, মাকে খুঁজে বের করব। তারপর আমি, মা, দাদা সবাই এই বাড়িতে আসব। এই বাড়িতে এসে এখানে থাকবো। তারপর তোমাদের সবাইকে রাজভোগ খাওয়াবো। আর আমার মা ওখানে রান্না করবে। মাথায় রেখো, তুমি যেরকম আমাদের সাথে ব্যবহার করছো, তেমন ব্যবহার যদি আমার মা বাচ্চু দাদা মিমি দিদির সাথে করে, তখন কেমন লাগবে?